বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে তৃতীয় দফা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ। ভোট জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 15টি ইউনিয়নের 16 জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছে 12 জন, আটক করা হয়েছে 10 জনকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুরের পূর্ব বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয় অন্তত 12 জন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। এছাড়া জাল ভোট ও কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিভিন্ন স্থান থেকে 8 জনকে আটক করেছে পুলিশ। নাটোরের হালসা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা। এছাড়া গোকুলনগর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল ও ভোট দিতে বাধাসহ নানা অভিযোগে 7 ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নেই ভোট বর্জন করেছে বিএনপির প্রার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 4 তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় এই কেন্দ্রে 1 ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। আটক করা হয় 2 জনকে। এদিকে ভোট জালিয়াতির অভিযোগে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে ভোট বর্জন করেছে বিএনপি। নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাকরা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিতে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় পুলিশসহ 5 জন। ঘটনার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। কুমিল্লায় পাঁচথবু ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে 1 ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। অপর একটি কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া দেশের অন্যান্য স্থানে চলছে ভোট গ্রহণ। তাহমিনা তাসির, NTV নিউজ ডেস্ক।